বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে দেখো 11টা বেজে গেছে। আজকে কি বলো তো, সকাল থেকে কারেন্ট ছিল না, আর কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল, গরমে ভালো লাগছিল না, মানে এত গরম, আর জল তোলা নেই মোটরে, তা কারেন্টের জন্য কাজ সারতে পারিনি। এসে ছেলে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে বসেছিলাম অনেকক্ষণ, বসে থেকে তারপরে তো একটু চা রুটি খেলাম। আর সকালবেলায় আজকে চিনি ছাড়া চা খেয়েছি, লিকার চা, কারণ আমি খেতে পারি না চিনি ছাড়া লিকার চা। তারপরে আবার দুধ চা বানিয়ে খেলাম, রুটি দিয়ে চা খেলাম, সকালের খাবার। তা আজকে যেহেতু সোমবার, নিরামিষ, আগের দিনের খাবার ছিল, ওগুলো ওদেরকে গরম করে দিলাম, ওরা স্কুলে গেল খেয়ে। আর তোমাদের দাদাভাইও আজকে বাড়ি রয়েছে, ও আজকে অফিস যায়নি, আজকে রাত্রিরে বেরোবে, ওর একটু কাজ আছে এখানে, সেই কাজটা সারবে, তার জন্য ছুটি নিয়েছে। কাউকেও দিলাম, ওইগুলো খেলো, আর আমি রুটি চা খেয়ে নিলাম। তা যে এখন থেকে ভিডিওটা শুরু করতে হচ্ছে, কারণ গরমের জন্য খুব খারাপ লাগছিলো, ভালো লাগছে না। সমস্ত কাজ পড়ে আছে, কিচ্ছু হয়নি এখনও, সব কাজ সারবো। এত গরম, প্রচুর গরম পড়ছে কাল বিকাল থেকে, মানে অসহ্য গরম, থাকাই যাচ্ছে না, কি বলবো। এত গরমে বসে থাকলে তো চলবে না, কাজগুলো তো সারতে হবে। তা এখনও বহু কাজ বাকি পড়ে আছে, উপর নিচ পুরো ঘর মুছবো, আজকে পরিষ্কার করব। আবার রান্না বাকি রয়েছে, রান্না হয়নি যেহেতু আজকে সকালবেলায়। তা সাথে থেকে বন্ধুরা, পরে আবার আসছি, কাজগুলো সেরে নিই। ভিডিওটা পুরো দেখে স্কিপ করো, ভালো লাগলে একটা লাইক করো। তা তো বন্ধুরা, এই দেখো খাওয়া দাওয়া করে এসে রান্নাঘরে চলে এসেছি, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করবো। আর রান্নাঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম রান্নাঘরের অবস্থাটা। তা ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তা মনে পড়লো যে বাথরুমে ছেলে মেয়ে তো চান করে গেছে, প্যান্ট জামাটা পরে রয়েছে, তা ওগুলো ধুয়ে এখন মেলতে চলে এসেছি। এসে দেখি হালকা হালকা মেঘ করছে। তা যেহেতু সকালবেলায় জামাকাপড়গুলো কেচেছিলাম, তা সেইগুলো এখন তুলে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে রেখে দিই, কারণ শুকিয়ে গেছে, ওগুলো সকালেই কাঁচা হয়েছে। আর এখানে চলে এসেছি, দেখো রান্নাঘরটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, অর্ধেক করে রেখে ছাদে গেছিলাম। তাই এসে আবার যেটুকু বাকি মোচার ছিল মুছে নিলাম, কারণ রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কটা মেজে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে, কারণ ছিটায়ে থাকলে রান্না করতে ইচ্ছা করে না, তখন আর ভালো লাগে না, মন লাগে না যে ওই ছিটানোর মধ্যে রান্না করতে। তাই এদিকে তো পুরো রান্নাটা পরিষ্কার করে নিয়ে তারপরে যে রান্না করব দুপুরকার। আর একটু যদি বসেছি, তা আর সময়ের সাথে পেরে ওঠা যায় না, কারণ আজকে গরমের জন্য যেহেতু কাজ করতে পারছিলাম না সকালবেলায়, তা একটু বসেছিলাম, বসে থেকে যে এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। আর এদিকে তো আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছে। তা ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আজকে চালটা এখন ধুয়ে ভাতে দিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো। আমার এদিকে ঘর পরিষ্কার করার আছে, ঘর পরিষ্কার করবো। তার এখানে এই যে পেঁপে দিয়ে আজকে মুগ ডাল রান্না হবে, সোমবার নিরামিষ, তাই যে পেঁপে দিয়ে মুগ ডাল করবো। পেঁপেগুলো কাটা হয়ে গেছে আমার, ডালটা বসিয়ে দিয়ে যে ঘর পরিষ্কার করতে হবে। এদিকে আলু সিদ্ধ দিয়েছিলাম, পটল সিদ্ধ আর টমেটো সিদ্ধ, একটা তরকারি দিয়ে যেহেতু যদি না খাওয়া যায়, তার জন্য একটু সিদ্ধ দিয়ে দিলাম, আর ডাল করেছিলাম, আর বেশি কিছু করিনি। তা এদিকে তো ভাতটা বসিয়ে দিয়ে যাব আমি ঘর পরিষ্কার। এখানে পেঁপে দিয়ে ডাল করছি, মুগ ডাল পেঁপে দিয়ে। আর এই যে ডালটা আগে দিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন পেঁপেটা দিয়ে দিলাম। আর এখানে তো ভাতটা আমার ফুটে গেছে, ভাত পটল সিদ্ধ, টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর এখানে পেঁপে দিয়ে ডাল হচ্ছে, ব্যাস এটুকু নিরামিষই রান্না। আর একটু ওদিকে তো রান্না বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘর পরিষ্কার করতে। রান্নার মতো রান্না হতে থাক, যেহেতু ডাল ভাত অত চাপ নেই, তা ওদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে। আর এই দরজাগুলো খুব ধুলো পড়ে যায়, তার দরজাগুলো আগে মুছে নিয়ে তো তারপরে ঘরগুলো মুছবো। আর এদিকে তো আমার দেখো ভাতটা হয়ে গেছিলো, তার ফাঁকে আবার ভাতটাও নামাতে চলে এসেছি, ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে ভাতের হাঁড়িটা তুলে নিলাম। আর এদিকে আমার ঘর পরিষ্কার কিন্তু এখনও হয়নি, তাই এদিকে ডালটা হতে থাকুক, আবার যাব ঘর পরিষ্কার করতে। আজকে এইভাবেই কাজ সেরেছি, কিছু করার নেই, মানে রান্না করতে করতেই ঘর পরিষ্কার করতে হয়েছে। আর এদিকে ভাত ডাল দুটোই আমার হয়ে গেছে, তারপরে আমি যে ঘরটা এখন ঝাঁট দিয়ে নেব, নিয়ে তারপরে ঘর মুছবো। আর এই দেখো আমার রান্না কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন ছাদে যাচ্ছি, জামা কাপড়টা নিয়ে আসি, কারণ মেঘ করেছে খুব, বৃষ্টি আসবে কি জানি না, যা গরম পড়ছে, বিশাল গরম। 2 বার স্নান করা হয়ে গেল,
আর কারেন্টটা খুব জ্বালাচ্ছে। ইনভার্টার আছে, অসুবিধা নেই, কিন্তু তাও যাই এখন ছাদে যাই, জামা কাপড় কটা আনি, জামা কাপড় আয়রন করবো, ব্যাগ গোছানো রয়েছে। তোমাদের দাদাভাই যাবে, তা ব্যাগ গোছাতে হবে, জামা কাপড় কটা নিয়ে এসে আয়রনটা করে নিই, কারণ কখন আবার কারেন্ট চলে যাবে জানি না, তাই আয়রন করতে পারবো না, আগে করে নিই, পরে বসবো। খেয়ে উঠলাম সবেই, এই সময় খেয়ে উঠে ছাদে এসেছি, হাঁপিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে চলে এসেছি জামা কাপড় আয়রন করতে, আর এখন বাজে বিকাল 4টে। সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করলাম, করে এখন এই যে জামা কাপড় আয়রন করে ব্যাগটা কুচিয়ে দিয়ে এখন বেরোবো। আর ছেলের পড়া আছে, ছেলে মেয়েকে তো আনতে গেল তোমাদের দাদাভাই, তাই যে ছেলের পড়া আছে, এগুলো গুছিয়ে রেখে দিয়ে এখন বেরিয়ে যাব। তার ভিডিও আর করলাম না, শ্যুট করলাম না, তা এখানেই ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে। তার এই দেখো, আমি জামা কাপড় আয়রন করতে করতে কারেন্ট চলে গেছিলো, আর এগুলো ধুয়ে দিয়েছি, এখনও এতগুলো রয়েছে, আবার কারেন্ট আসলে করতে হবে। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণে সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের নতুন বন্ধু, টাটা।